সকাল সকাল আমি এরকম ভিখারির মতো বসে আছি। অবশ্যই জানাবো, অবশ্যই দেখাবো, কিন্তু সেটা অনেক পরে। কারণ মিশন 4 ঘন্টা। আপাতত বসে ঘুমাই। ভিডিওর মধ্যে মাঝে মাঝে দেখবেন যে আমি খক খক করতেছি যক্ষা রোগীর মতো, কারণ আমার কাশি হয়েছে ঠান্ডা গরমে। এদিকে ফ্রিজে ঠান্ডা পানি, বাইরে ঠান্ডা কোক, আর মানে কি বলবো, গরম তো আছেই। আপাতত আমি যেখানে বসে আছি সেখানকার ভিউটা তো দেখাই। এই যে বাসার 3 তলা থেকে বাইরের যে এই জানালাটা দিয়ে অনেক বেশি বাতাস আসে, যার জন্য আমি সব সময় এখানেই লাগাতার ভিখারি বেশে বসে থাকি। অ্যান্ড এটা দেশের বাইরের ভিউটা কীভাবে দেখা যায় না। এটা হচ্ছে বারান্দা। কথা শোনা যায়, বোঝা যায় এটা হচ্ছে বারান্দা। বেশ সকালে ঠান্ডা ঠান্ডা বাতাস, ভালোই লাগছে। যখন যেখানেই যেমন গরম হোক না কেন, খুলনাতে আসছি আমি বেড়াতে, তো এখানে জানেন বর্তমানে তাপমাত্রা সবচেয়ে বেশি বাংলাদেশে, চুয়াডাঙ্গা, যশোর, হ্যাঁ, তো তার প্রভাব খুলনার প্রতি আছে। তো সেই গরম আমি খাচ্ছি, কিন্তু আমার বাড়িতে এই যে বারান্দাতে অন্তত বাতাস আছে, মোটামুটি আরামই আছে। এবার ডাল কেটে দেওয়ার জন্য আমটা অনেক দূরে হয়েছে। আমটা ধরার জন্য অনেকক্ষণ চেষ্টা করছি কালকে বিকালেও পারি নাই। চান্স পাইলে আজকে দেখি কিছু একটা আই না, ঠেলে ঠুলে যেমনি হোক খাইতে হবে, তাই না? আম খেয়েই যেতে হবে। খুব একটা আম হয়নি, তবে চুরি হয়, আম প্রচুর চুরি হয়। রাত হলে ওই যে রাস্তার পাশে, তো তো দেখা যায় তো নাকি। কাকের একটা বাসা আছে, গেলে ঠোকা দেয়। আর গতবার এই ডালটাতে অনেক আম হয়েছিল, আমরা ধরে খাইছি, অনেক অত্যাচার করছি। এইবার এই জন্য মনে হয় এই ডালটাতে আর তেমন আম হয়নি। যে দাঁড়া, এবার তোরা কারে অত্যাচার করবি কর, আমি এবার আমি হব না, এখানে ফলই দিব না। সেম একটা আমও হয়নি এই ডালটাতে, একটা আমও হয়নি। বোঝা যায় যে এখানে বাতাস আসছে মোটামুটি, বোঝা যায়। সকালবেলা কি বলবো, আসলে এখানে পরিবেশটা অনেক বেশি ভালো। আর খুলনার মানুষ, সব ডিস্ট্রিক্টেই ভালো খারাপ আছে, কিন্তু আমার মনে হয় খুলনার মানুষ একটু এক্সট্রা, তারা হচ্ছে শান্তিপ্রিয়। মানে তারা খাইতে পারলেই ঘুমাইতে চায়, যার কারণে সবসময় এরকম ঠান্ডা পরিবেশ। সবসময় দেখবেন সব কিছু সবাই খুব ম্যাটমেটে হয়ে আছে। আজকে ভাবতেছি যে ওই পোলাটগুলো সব ফাঁকা, ওর মধ্যে প্রচুর শাক হয়েছে, কচু শাক, এইটা ওটা শাক। আজকে ভাবতেছি ওই শাকগুলো সব যাবো টুকাইতে। যদি কিনা রোদ উঠে মাথার উপর, তখন তো বোঝা যাবে মজাটা কেমন, খেলাটা কেমন হয়। এই যে কাকটারে কিছু দেখা যায়, দেখা যায়, বোঝা যায়, ও যে ও বসে বসে গা ঝাড়া দিতেছে।
কাছে গেলে বাবা, আর মাঝে মাঝে এখানে দাঁড়ালেও চলে আসে টোকাইতে। এখানে দাঁড়ায় দাঁড়ায় মজা নিতেছি, আমার তো লাগছে ক্ষুধা। আমি আজকে আসছি, আজকে তৃতীয় দিন, বাট একদিনের জন্য এখনো চুলা জ্বালাইনি। চুলা জ্বালাইনি, কিনে কেটে খেয়েই বাঁচতেছি। এখন ভাবতেছি যে যাব চুলার পিঠে একটু দেখি কিছু করা যায় কিনা, কিন্তু যে গরম, চুলার পিঠে যাওয়ার কথা মনে পড়লেই কান্না লাগতেছে। আর তাছাড়া আপাতত এখানে আমি একদমই একা, কাউকে আনিনি, যার জন্য কি আর করা। এদিকের পরিবেশটা একটু দেখাই। এই যে রাস্তা, রাস্তা ধরেই সামনে একটা বাজার। বাজারে গেছিলেন নাকি? বসবে কটার থেকে? মাছ মুছ কিছু উঠছে? সবচেয়ে মজার কথা যে একদম এই রাস্তার মাথায় গেলে কিন্তু আমাদের একটা বেশ বড় সড়ো বাজার আছে। তো সকাল সকাল যদি এখন আমরা সবাই যাই এখানে, তো দেখবেন যে একদম তাজা তাজা মাছ, বড় বড় মাছ কিনে আনা যায়। আগে যখন মানে আমরা থাকতাম এখানে, তো সকালবেলা দেখা যেত এরকম অনেক হয়েছে, হাঁটতে বেরিয়েছি বা আমার বাচ্চারা এখানে যখন থাকছে তখন কিন্তু আমি মসজিদে যাইতো আমাদের মতো কোরআন শরীফ পড়ার জন্য। তো সকালবেলা যখন ওকে মসজিদে দিয়ে আসতে যেতাম পড়ার জন্য হুজুরের কাছে, তখন ও কী করতো মানে ওকে দিয়ে আমি আসার সময় এরকম বাজার করে নিয়ে আসতাম। কী যে একটা মজা! মানে মাছ আলারাও ধরে পরে টাকা দিয়েন, তবুও আগে নিয়ে যান, মাছটা নিয়ে যান, তারপর দেখা যাবে, এরকম আর কি। আর এখন তো থাকা হয় না, আসি কাজে মাঝে মাঝে, এই আর কি। তো যাই, ঘরের ভিতরে যাই। এখন আস্তে আস্তে স্টার্নও আনিনি আমি। এই দেখেন ঘরের পরিবেশ, সব কিছু ঢাকা, টিভি টুবি যেখানে যা আছে। এটা হচ্ছে আমি রাত্রেবেলা ঘুমাইছিলাম। কিছু থাক আর না থাকে, এই গরমে মশা আছে, বাপরে বাপ! মানুষ মরে যাইতেছে গরমে, কিন্তু মশা কিছুতেই মরবে না, মানে এদের মৃত্যু নাই। খাইতে খাইতে আমগরে বাইরে ফেলাবো, কিন্তু মশার মৃত্যু নাই। চলেন রান্নাঘরের দিকে যাওয়া যাক, যদি কিছু কি বলবো করে খাওয়া যায়। এই যে রান্নাঘরও সব কিছু ঢাকা ঢাকা, ওভেন ঢাকা, ওই যে সমস্ত মগ গ্লাস বাটি ঢাকা। আচ্ছা যাই হোক, দেখি আমি একটা মগ পারি, কারণ আমাকে চা খাইতে হবে। চা না খাইলে তো আজকে খবর আছে। ফাঁকা মগ, চা নাই। এটাও ঢাকা। সবচেয়ে মজার কথা, ওই দেখেন, বলছি না আমার চুলাটা পর্যন্ত ঢাকা এখনো। কি অবস্থা! কতটা কুড়ে হলে মানুষ এমন হয় বলেন? পৃথিবীতে যে খাওয়াটা কেন আল্লাহ দিছিল, না খাওয়া লাগতো? ওরে বাপরে! এ কেমনে খুলবো জানলা? বাবা! অবশেষে আমি জানলাটা খুলতে পারলাম রান্নাঘরের। আমি একটু পরে অবশ্য বাইরে চলে যাব, তো দেখা যাবে তখন বৃষ্টি আসলে এইখান থেকে প্রচুর বৃষ্টির পানি আসে। দেখে লই খারাপ, ফ্রিজের মধ্যে কি আছে? খাবার দাবার টুকটাক আছে, অন্তত চা পাতি আছে। দুধ নাই। লাল চা কিন্তু আমি একদমই খাইতে পারি না,
আল্লাহ। কিছুই করার নেই, আমাকে লাল চাই খেতে হবে। হুম, এটা কোনো কথা? আমি লাল চা খাম না। সব যেমন তেমন মোবাইলের স্ট্যান্ড নিয়ে আসিনি। আমি এখন মোবাইলটা রাখবো কিসের ভিতর? এভাবে হাতে ধরে তো কাজ করা যায় না। মেজাজটা কেমন লাগে। এখন আমি একটা চাপটি বানাই খাবো, রুটি না, আটা গোলা মলে একটা চাপটি বানাই খাবো, বুঝছেন? শর্টকাট খানা। আপাতত একটু জায়গা হয়েছে মোবাইলটা রাখার। দেখলাম যে আটাটা ভালো আছে কি না গেছে। এটা হচ্ছে চালের আটা, এটা হচ্ছে চালের আটা। নেব 1 মুঠ। এবার নেব গমের আটা। জঙ্গলে এসে থাকার মতো অবস্থা আমার, তো কি আর করা। এখন নাস্তা আনতে গেলে নামতে হবে নিচে, অনেক দূর যাইতে হবে। কে যাবে হোটেল পর্যন্ত? বাইরে বেরোলে অবশ্য কিছু খেয়ে নিব।
দিয়ে দিলাম একটু লবণ সাথে আর দেবো একটু চিনি। আমি কিন্তু চাকরি বানাইতেছি আটার গোলা। দেখা যাক খুন্তি খান্তি কোথায় রেখেছে, সম্ভবত এখানে। অবশেষে পাওয়া গেল। দেখেন কই রাখছে। গ্যাস কিভাবে জ্বালায়? গ্যাস তো আমি জ্বালাতে পারি না। হইছে নাকি আল্লাহ জানে। খুলনায় তো সিলিন্ডার ইউজ করা আমার লাগছে ভয়। আর একবার ট্রাই করি, সবাই সাক্ষী থাকেন। এটা মনে হয় বন্ধ, অ্যান্ড এটা খোলা। বিসমিল্লাহ। হয়েছে। হয়েছে হয়েছে হয়েছে, শেষ পর্যন্ত পারিছি রে পারিছি। তাহলে এখন আমি মোটামুটি চাপটি বানায় খাতে পারি।
কি বলেন, গ্যাস কিন্তু জ্বালাতে পারিছি। পারিছে তো, এতক্ষণ ভালো ছিলাম, চুলার পিঠে আইছি বাবা, পুরো শেষ। এই করে করে আমার কাশি বাইরে গেছে এই জায়গায় এসে। এখন আপাতত ক্যামেরা এরকমই থাকবে, আপাতত ক্যামেরা এরকমই দেখতে পাবেন কাজ করলে। আল্লাহর নামে এটা কিন্তু হয়নি, পুড়ে গেছে, ছিঁড়ে গেছে, পুড়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, বলো না তো, কেমনে খাবো? আমার এই চাপটি কিন্তু হয়নি, দেখেন পুড়ে কাবাব, পুরা কাবাব হয়ে গেছে, পুরা কাবাব। চাপটি চাপটি কাবাব, পড়াটাও হয়নি, কিচ্ছু না। এবার একটা হতে পারে, কি হয়।
এনা বানায় বিশ্বাস করেন, হোটেলে চলে যাইতাম এখন ভালো হইতো। তো হোটেলে যাওয়ার আলসেমিতে ঘোরাডুম করতে এসে এখন তো আরও কষ্ট। সেটাও একটু হয়েছে মোটামুটি। কিন্তু পুরা ঘামে পানি 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 পানি। কত দূর বোঝা যায় জানি না, কিন্তু আমি কিন্তু ঘামে পানি পড়তেছে টপ টপ করে। ওরে বাপরে। চাপটি কিন্তু হইতেছে, এটা মনে হয়। চলবে চলবে, মোটামুটি দৌড়াবে। পৃথিবীতে খাওয়া কেন ছিল? আল্লাহ তাল্লাহ চালে সব পারতো, আল্লাহ সব পারে। খাওয়ার অল্টারনেট কিছু একটা দিত, কংক্রিট খাওয়ার সিস্টেম করে দিত, আরও ভালো হতো। কতগুলো দিত, সপ্তাহে একদিন বা মাসে একদিন সিমেন্ট বালু গোলায় খেয়ে পেটের মধ্যে শক্ত করে বসে থাকবা। তারপর আল্লাহ তালা অটোমেটিক সেটা আবার রিমুভ করাটা ব্যবস্থা করে দিত। কিংবা যেরকম আমাদের পরিপাকতন্ত্রে হয়, হজম হয়ে যায়, হজম হয়ে যাইতো, তাহলে এই তো হতো। বললাম বিল্ডিং বাড়িতে সিমেন্ট বালু হজম মানে ইয়ে হবে না, শক্তই থাকবে, বছরের পর বছর টিকে থাকবে। মানুষ এমন একটা জিনিস বা মানুষ এমন একটা যন্ত্র, যার পেটের মধ্যে সিমেন্ট বালু গেলেও সেটাও 7 দিন পরে ভ্যানিশ হয়ে যাবে, নাই হয়ে যাবে। আল্লাহ তালা যদি এইরকম কোনো সিস্টেম করে দিত, তাহলে কিন্তু গরিব মানুষরাও বাঁচত, এত কষ্ট করে খাইতে ফিটে খাওয়া লাগতো না। আর এই যে আমাকে প্রতিদিন বাসায় মহিলাদের যে রান্না বাড়ার একটা ঝামেলা, অত্যাচার, সেটাও সহ্য করা লাগতো না। পুরুষ মানুষের এত কষ্ট করে কামাই রোজগার করা লাগতো না। মানে কত শান্তি ছিল রে বাবা। শান্তির উপরে শান্তি, শান্তির উপর শান্তি, শান্তির মাকই অশান্তি দেখি। এই যে এই চাপড়িটা একটু মোটামুটি হয়েছে, সিঁড়ে ঘুরে হইলেও বাস পরাটার মতো খাওয়া যাবে আল্লাহর নামে। আজকের মতো তো হইছে হইছে, যা হইছে হইছে। আমি এই খেয়ে আজকে সকাল কাটাইতে পারবো, কোনো সমস্যা নেই, যতক্ষণ না বাইরে যাচ্ছি। বাইরে গেলে তখন বাইরেটা বাইরে হবে। এখন আপাতত অবশ্যই যে এর মধ্যে একটু চিনি দিলে এটা পুড়ে যায় একটু। আমি অবশ্য অত ভালো বানাইতে পারি না, আম্মা মাঝে মাঝে আগে বানাই দিত, সেই হিসাবে জানি। না ওঠো তো ওঠো, না ওঠো তো না ওঠো, ঘোড়ার ডিম। যাই হোক, আমার এই যে অর্ধেক আটা কিন্তু রয়েই গেল, এটা যে কি হবে জানি না, কারণ আমার আর লাগবে না, ওই একটাতেই হয়ে যাবে। আর এই একটা বানাতে যাই আমি ধন্য হয়ে গেছি, আমার আর দরকার নেই। বাবা আমি মাপও চাই, দোয়াও চাই। এবার কি করব, একটু চা পানি বসাবো, লাল চা, ঠিক আছে, কারণ দুধ নেই এখানে।
বাজারও করা হয়নি, আর তাছাড়া আমি চলে যাব। আমি আজকে কী বার? আজকে সোমবার, আমি বৃহস্পতিবার দিন চলে যাব। তাহলে মঙ্গল বুধ 2 দিন কোনো রকম লাল চার পানি খেয়ে বাসা পর্যন্ত যাইতে পারলেও আমার চলবে। ঠিক আছে। খুলনায় কিন্তু ঢাকার মতো গ্যাস নেই। সারা জীবন আমরা ছোটোবেলার থেকে দেখে আসতেছি যে আমাদের এরকম সিলিন্ডার কিনে ব্যবহার করতে হয়। জীবনে কোনোদিন আমার মা করে নাই, মানে কাঠে রান্না করে নাই, তারা কখনোই দেখি নাই। বরাবরই আমাদের বাসায় 2টো করে সিলিন্ডার লাগছে। আর যদি মেহমান থাকছে, মানে যেরকম আমার দাদি ফুপুরা কেউ যদি আসতো, সে মাসে 3টা সিলিন্ডার লাগতো। বোঝা গেছে তো কত খরচ সিলিন্ডার ব্যবহার করা। আর পর যখন আমার বিয়ে শাদী হলো, আমরা যখন বাসা ঢাকাতে করলাম বা খুলনাতে যখন ছিল, তখন আমরাও তো ওরকম করতাম। আর আমার কিন্তু 3টা সিলিন্ডার এখনও, মানে আমি যখন খুলনায় ছিলাম, মানে এখানে ছিলাম, তখন এই একটা অ্যান্ড এই একটা, মানে হয়েছে কি এক এক সময় এক একটা দিয়ে যায়। আর আগে সিলিন্ডার, এখন তো সিলিন্ডারের খুলনাতে এই যে অনেক নিয়ম করছে, এই সিলিন্ডার রাখা যাবে না, ওই সিলিন্ডার রাখা যাবে না, যার জন্য পরে নতুন একটা নিয়ে আসছি। কিন্তু আগে এই সিস্টেম ছিল না। আর একটা দিলে একটা হয়ে যাবে, গ্যাসের দাম বেড়ে যাবে, এই মনে করে সিলিন্ডারের দাম বেড়ে যাবে, সিলিন্ডার কিনে রাখা এখন তো আর কাজেই লাগে না। এখন সিলিন্ডার আর কোনো কাজেই লাগে না, শুধু শুধু পড়ে আছে। আর একসময় ভাবতাম সিলিন্ডার কিনে রাখলেই লাভ, দাম বেড়ে যাবে একটা সিলিন্ডারের। 2000 টাকা করে কেনা ছিল আমার সিলিন্ডারগুলো, বর্তমানে কত দাম তাও ঠিক জানি না। ওই যে আমার চা হইতেছে। বনে জঙ্গলে থাকার মতো, তারপরেও ভালো হচ্ছে না? কম বেশি সকালের নাস্তাটা হয়ে গেল। কষ্ট হয়েছে, এর থেকে 2 টাকা খরচ করে আমার হোটেলে যাওয়া ভালো ছিল, তাও ওইরকম ঘামে ঘুমে এমনিতেই গলার নিচে ঘামতে ঘামতে কাশি বাঁধে নিছি। আর ভালো হইতো না? হুম, সেটা না কইরা, ওরে বাপরে, সুপার ডুপার রিক্স নিয়ে চলে আইছি রান্না করে। শেষে আমার চা কিন্তু হয়ে গেল।
দাঁড়ান। ওখানে নিচ্ছি পরিবেশন করার জন্য পোড়া চাপটি আর লাল চা। সুন্দর না? হুম। সব কিছু এলোমেলো, সব কিছু ঢাকা ঢাকা। সবচেয়ে মজার কথা এই যে আমার চাপটি অ্যান্ড লাল চা, আর সব কিছু ঢাকা ঢাকা এরকম। সবচেয়ে মজার কথা যে আমি আমার বেডরুমে রাত্রে ঘুমাইনি। ও পাশে আমার শুইতে একা একা ভয় লাগতেছিল, যার জন্য আমি এই রুমে ফ্লোরে ঘুমাইছি। এই যে আমার ফ্লোর বেড করা, ওই যে আমার পানির বোতল, ওই যে অ্যারোসল, বাস কিছু হলো, কিছু কলবেশ টলবেশ ফেরানো। আর চলেন ও ঘরে বেডরুম দেখে আসি। এই যে এটা কিন্তু এভাবেই রেখে দিচ্ছে। আমি গরমের মধ্যে এখানে ঘুমাইনি রাতে। আর তাছাড়া যেখানে টয়লেট ছিল, মানে এই রুমে থাকলে আমার অনেক বেশি সুবিধা হয়, ওখান থেকে হেঁটে আসে না, মানে কি বলবো, তা ভয়ে আমি এখানে ঘুমাইনি একা একা। আমি ও ঘরে ফ্লোরে ঘুমাচ্ছি। এই যে এসে আমি আমার ব্যাগ এখানে, অ্যান্ড অ্যানাদার ব্যাগ এখানেই আছে, এভাবে সোফার করে ফেলানো। আর আমি কাপড় চোপড় রেখে দিচ্ছি দেখেন কোথায়, বাস আমার এই ঢিঙ্গা চিকার উপরে যা খুলতেছে তাই, ওই আমার বালিশ। ওই যে এখানে রাতে এসে বাইরের থেকে কাজ সেরে ঠাস করে শুয়ে পড়তেছি, বাইরের খাবার খাচ্ছি। অবশ্য আমাদের যারা ভাড়াটে আসছে মোটামুটি তারা সবাই খুব আন্তরিক, খাবার দিয়ে যাচ্ছে, সেটাও খাচ্ছি, কিনে কেটেও খাচ্ছি। ওরে বাপরে বাবা, আমি কিন্তু একদম পুরো মানে হাঁপাই গেছি, কী বলবো আর। আমার কিন্তু মজাই লাগতেছে। আমি সকালবেলা উঠে এত কষ্ট করি না তো। লাল চা, লাল চা আমার কাছে মজাই লাগতেছে। হোটেলে গেলে কত সুন্দর এখন চা পরাটা, বাস বিসমিল্লাহ। দেখতে এবড়ো থেবড়ো হলেও 100-তে 100 দেওয়া যাবে। আরে শালা, এত গুণ কই রাখি, বহু গুণে গুণান্বিত, বিশেষ গুণে গুণান্বিত। ওরে খোদা, এটার মধ্যে ওই যে চালের এটার গুঁড়ি দিছি তো, যার জন্য বেশ শক্ত হয়েছে, মসমসে হয়েছে।